কে কি বললো ওটা? তা কেন সে বলবে কেন? মানে তো দেখতে তো মনে হয় আল্লাহ মানুষ। ভাই আমরা সবাই একসঙ্গে যাবো ইনশাল্লাহ, একসঙ্গেই যাবো ইনশাল্লাহ। ভেবে বুঝে বক্তা দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, আমার অনুরোধ। ভেবে বুঝেই দাওয়াত করবেন, এটা আমার অনুরোধ। যদি কালেকশন করবেন তাহলে মোশাররফ ভাইকে সারা রাত রাখতে হতো। তারপরেও তো আমি কালেকশন করেছি, করতেছি, এখনো তো মোনাজাত শেষ হয়নি। আপনার তার আগে এত জ্বালা করতেছ কেন? এতই যদি জ্বালা করে তা নিজেরা করতে পারেন না? ফাজলামি। মানুষ তো মানুষের মেরি ধরিয়ে কালেকশন করতে পারে না, তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে। আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরিয়ে চান্দা কালেকশন করিস, মেরিয়ে ধরিয়ে চাঁদা নিয়ে ওরা নিজেরা বড় লোক হয়েছে। তাহলে আপনি যদি মেরে ধরে কালেকশন করবেন তাহলে ওয়াল দেওয়ার দরকার কি? লাঠি নিয়ে লোকের গ্রামের গ্রামে যান, না দিলে পাশায় বাড়ি দেন। শোনেন, একটা জিনিসের একটা একটা বেগ থাকে, একবার যদি ব্রেক করা হয় সেই বেগটা নষ্ট হয়ে যায়। আরে ভাই আমি তো চেষ্টা করতেছি। আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে। ভাই আপনি আমার এখানে আসেন, ভাই আপনি আর একটু কোলাকুলি করি, আসেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, জান্নাতি মানুষ হবে কয় গ্রুপ? তার ভিতরে নবীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সিদ্দিকদের আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ। কারা? শহীদ জিনিসটা বলা যত সহজ, শহীদ জিনিসটা লেখা যত সহজ, শহীদ হওয়াটা কিন্তু অত সহজ নয়। নিজের জীবনকে রাজপথে বিলাইয়া দেওয়া, গুলির সামনে নিজেকে দাঁড় করাইয়া দেওয়া, এটা যেমন তেমন ইমানের কাজ নয়। হঠাৎ করে গাড়ির তলায় পুড়ে মারা যাওয়া আর বন্দুকের নলের সামনে পড়া, দুইটা জিনিস কখনো এক হতে পারে না। আপনাদের এলাকায় নজরুল বলে একটা ছেলে মারা গেছে, গেছে না? বলুন, এ মারা যাবে এটা কি জীবনেও জানতো? এ কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিল বিশাল একটা কাজে, আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে, পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে, এটা কিন্তু চিন্তার বাইরে। আর একটা ছেলে ওই যে রংপুরের সাইদ, আবু সাইদ, ও জানতো আমি রাজপথে বুক উঁচু করে দিলি গুলি করবে। এই যে 2 জন শহীদ, এই 2 জন শহীদের মর্যাদা এক না, কারণ ও কিন্তু জেনে বুঝেই রাজপথে জীবন দিয়েছে। তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাওয়া, 2 জন এক হতে হযরত আমির হামজার নাম আপনারা শুনেছেন। আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হন নাই, আমির হামজার যখন মৃত্যু হয়ে গেল, আমির হামজাকে রাজপথে শোয়ে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে। কলিজা বের করে হাইনাদের মতন চিবাইয়ে 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 খাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারেন নাই। যদি হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারত, হয়তো হিন্দাকেও জাহান্নামে যাওয়া হারাম হয়ে যেত। এই জন্য কলিজা চিবিয়ে খেতে পারেনি। শুধু তাই নয়, আমির হামজা যখন শহীদ হলো, চোখ তুলে নিল, কান কেটে নিল, নাক কেটে নিল, লজ্জাস্থান কেটে নিল, আঙুল কেটে নিল, নিয়ে নিয়ে একটা ফুলের একটা মালায় গাঁথলো, একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে কেড়ে নাচতে লাগলো আর বলল, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। ও আমার বন্ধু, শহীদ শব্দটা লেখা বড় সহজ,
কিন্তু শহীদ হওয়াটা লেখা বড় সহজ, কিন্তু শহীদ হওয়া বড় কঠিন কাজ। শহীদ সকলের কপালে জোটে না। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন? এই জন্য শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। এখন আমি নবী হতে পারিনি, সিদ্দিক হতে পারিনি, শহীদও আমার কপালে আছে কিনা আমি জানি না। শহীদ কিন্তু হতেও পারে, নাও হতে পারি। তাহলে কি আমি দোজখে যাব? আল্লাহ বলতেছে না, এবার শোনো, তোমাদের জন্য সুযোগটা করে দিলাম। শুহাদাই ওয়াস সালিহিন, সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা হলো সলিহিন, নেককার নেককারিনী। এবার আসুন, যারা কারা সলেহে, যারা কারা সলে? সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ওয়াক্ত মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে সহযোগিতা করে। সলে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে। এখন আপনি আমি যদি সালেহ হতে চাই, নেককার বান্দা হতে চাই, অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে। আর এবার বলুন তো, কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, পরীক্ষা হবে কি হবে না? অতীতের লোকদের হয়েছে, তোমার আর আমার বেলায়ও হবে। সলেহীন নেককার এই বান্দাগুলো যারা হতে পারবে তারাও আল্লাহর কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসুন, কিয়ামতের দিন মুসিবতের কালে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যে ঘরটা আপনারা নির্মাণ করলেন আল্লাহর ওই ঘরটা ধ্বংস হবে না। আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কারা গো? ওই ঘরটা বলবে, আমরা আল্লাহর ঘর। জান্নাতে যাও না কেন? তখন বলবে, আল্লাহ জান্নাতে তো যাব, তুমি তো তোমার ঘর তৈরি করুনি, করেছিল ওই ব্রজবালার মানুষেরা, করেছিল কায়ুমপুরীর মানুষেরা। ওদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, তাহলে তুমি খোঁজো। মসজিদ হেগে হেগে বলবে, কই সেই মুয়াজ্জিন, কই সেই ইমাম, কই সেই মুসাল্লি, কই সেই জমিদাতারা, কই সেই টাকাদাতারা? কিয়ামতের দিন সবাইকে ডেকে ডেকে মসজিদ আল্লাহর ঘর জান্নাতের দিকে ধাবিত হবে। সেদিন আমরা যারা সলেহীন হয়ে থাকতে চাই তারা ওই মসজিদে চড়েই আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি সলেহীন হইছেন, ভালো ছাত্র হইছেন, নেককার বান্দা হইছেন, আপনার পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কিসের ভয়? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল জু, তোমাদেরকে না খাওয়াই রাখা হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। তোমরা যে ভালো পথে ছিলে, এজন্য তোমাদেরকে মামলা দেওয়া হবে। এই পরীক্ষার পরও যারা পাশ করবা তাদের সাথে আমি আল্লাহ পাক আছি। তাহলে ওই পরীক্ষায় পাশ আমাদের করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরীক্ষায় যারা পাশ করেছে, ফাঁসির কাছে দাঁড়িয়েও তারা আল্লাহরে ভুলে যায়নি। সেরকম একজন লোক ছিলেন আব্দুল কাদের মোল্লা ভাই। ফাঁসির আর কয়েক ঘন্টা বাকি। 3 ঘন্টা আগে যে জেল দারোগা জল্লাদেরা যে বলতেছে, স্যার 3 ঘন্টা বাকি আছে। কিসের? ফাঁসি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, 3 ঘন্টা যখন বাকি, নতুন করে একটু পাক পবিত্র হয় নাই। আব্দুল কাদের মোল্লা ভাই গেলেন গোসলখানায়, গোসল করলেন, পেশাব পায়খানা সারলেন। এবার আসলেন, 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বসে গেছে। কয় ঘন্টা বাকি? 2 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা সময় আর বাকি আছে। 1 ঘন্টা পরে আল্লাহর বান্দারে কিসে ঝুলানো হবে? ফাঁসিতে ঝুলানো হবে। ইমানদার সলেহীন
নেককার আল্লাহ ভীরু লোক শুধু সাদা কাগজে লিখলে হয় না, আল্লাহ ভীরু হতে গেলে দিলের ভিতরে ঈমান থাকা লাগে। 1 ঘন্টা বাকি, তিনি প্রস্তুতি নিয়েছেন যে ফাঁসিতে ঝুলবেন। এক পর্যায়ে আরো আধা ঘন্টা বাকি, আধা ঘন্টা পরে জল্লাদের এসে চারিপাশে ঘিরে রেখেছে, এখন আধা ঘন্টা পরে আপনাকে নেওয়া হবে। উনি আবার গোসলখানায় গেলেন, গোসল করলেন, উজু করলেন। উজু করার পরে উনি 10 মিনিট আগে জেলের ভিতরে কামরার ভিতরে গেটে দাঁড়াই আছে, দরজা খুললেই বাহির হবে। ও আমার সাথীরা, দরজা খোলা হলো, উনি সবার আগে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। পিছন দিক থেকে একদল লোক বলতেছে, স্যার একটু আস্তে আস্তে হাঁটুন, আপনি যে জোরে হাঁটতেছেন আমরা তো হেঁটে পারি না। উনি তখন বললেন, ভাই আমি এই জন্য যাচ্ছি যে তোমরা তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে ঝুলাইয়ে দাও। আমি আমার চোখে দেখতেছি আল্লাহ রসুল জান্নাতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ইমানদার বলা খুব সহজ, ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন। অনেক আলেম ওলামারা ইমানের পরে টিকে থাকতে পারেনি। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, নাম তার শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসুদ, তিনি তার ইমানের বলে টিকে থাকতে পারেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে আর একজন বলেছিল, শেখ হাসিনা আপনি জান্নাতি কপিল উদ্দিন সাহেব, না কপিল না বলি, কপিল উদ্দিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেননি। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একজন মসজিদের খতিব, ওই যে বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সাহেব, তিনিও তার ইমানের পরে টিকে থাকতে পারেন না। এই লোভে, এই তৃষ্ণা, এই লোভে আকাঙ্ক্ষায় তিনি তাদের ইমান বিক্রি করে ফেলেছে। কথা বলেন আমার ভাইয়েরা। জনগণ জিজ্ঞেস করলো, কিভাবে আপনি বুঝলেন রসুল আপনার জন্য অপেক্ষা করতেছে? আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, তোমরা যেটা দেখতে পাচ্ছ না আমি সেটা দেখতে পাচ্ছি। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়িয়ে বলতেছেন, আব্দুল কাদের মোল্লা 23টা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, আল্লাহ তোমার মৃত্যু কবুল করেছে, আসো আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আর আমি স্পষ্ট করে দেখতেছি জান্নাতটা নতুন করে সাজানো হয়েছে। আমি নবীকে জিজ্ঞেস করলাম, কাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে? নবী মিসকে হাসি দিয়ে বললেন, কাদের মোল্লা তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে, তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হয়েছে। আরেকটু সামনে যান, শহীদ কারে বলে, শহীদের মর্যাদা কোথায়? আরেকটু সামনে যান। এবার কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির মাত্র মিনিট খান সময় বাকি আছে, এখনো জমটুবি পরানো হয়নি, এখনো জমটুবি পরানো হয়নি। কাদের মোল্লা ভাই বলতেছে, তাড়াতাড়ি কাজটা শেষ করো। জল্লাদেরা বলতেছে, এত তাড়াহুড়া করতেছেন কেন? উনি বলতেছে, তোমাদের নাকি কি একটা নতুন গন্ধ পাচ্ছ? 5 জন জল্লাদ ছিলেন, 4 জন নীরব থাকলেন। একজন বললেন, স্যার আমি তো নাকে একটা নতুন আতরের গন্ধ শুকতে পাচ্ছি, আমি মনে মনে ভাবতেছিলাম আতরের গন্ধটা আপনার কাছ থেকে আসতেছে। কাদের মোল্লা ভাই বললেন, না, আমার রুহটা নিয়ে যাবার জন্য আল্লাহর ফেরেশতারা চারিপাশে আমাকে ঘিরে রেখেছে, ওই ফেরেশতার গন্ধ আমি এখন নাকে শুকতেছি। ও আমার ভাইয়েরা, এর নাম হলো শহীদ। এরকম শহীদ মৃত্যু আল্লামা সাঈদীরও হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী 13টা বছর জেলখানায় থাকার পরে এই স্বৈরাচারেরা তাকে ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। দেয়াল চাপা মরে গেলে মানুষ শহীদ হয়, আগুনকে পুড়িয়ে মারা গেলে মানুষ কি হয়? শহীদের মর্যাদা পায়, কিন্তু শহীদ হয় না। প্রকৃত শহীদ যারা রাজপথে জীবন দেয়। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? দিনের জন্য, ধর্মের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আমাদের শেষ দাবি হলো, যতদিন আমাকে বাঁচাই রাখে, আপনাকে বাঁচাই রাখে, কিসের পক্ষে থাকতে চাই?
জোরে বলেন কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক, মৃত্যুর আগ পর্যন্ত ধর্মের পক্ষে থাকা তৌফিক দান করুক। বন্ধুগণ, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে ওনাদের দুর্বলতা নয়, আমারও দুর্বলতা নয়। ওনারা চাচ্ছে মসজিদটা হয়েই যাক, আমরাও তো তাই চাচ্ছি নাকি? আচ্ছা, আমরা এখানে কেউ মসজিদের বিপক্ষে? কিন্তু যে পরিমাণ আশা করা হয়েছিল যে 4-5 লাখ টাকা উঠবে, সে তত টাকা মনে হয় হয়নি। এই জন্য মনে একটু কষ্ট। আচ্ছা, এবার আমি দোয়া করব। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাপ মা কবরে যায়নি, তার বাপ মার জন্য একটু দোয়া করা হবে। দোয়া করার আগে ওনারা যে কথাটা বললো, দোয়া করার আগে 10,000 5,000 টাকা দেওয়ার মতন আর 2-1 লোক কি আছেন? থাকলে একটু দেন। অনেক অতিথির নাম লেখা। আর সেই ভাগে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ থাকেন নামটা বলবেন, আমি ঘোষণা করে দিব। যদি কেউ থাকেন নামটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যালো ভাই, পাশে ভৈরবা না ভৈরব পয়লা ডিসেম্বর আমার মাহফিল আছে। ভৈরবের লোক এখানে কেউ আসছেন? যদি না থাকেন তাহলে ভৈরববাসীদের জানাই দিতে হবে। আগামীতে আমি আসবো, কালেকশন করব না।